আজকে বানাবো শিম ভর্তা। সেই জন্য গোটা গোটা শিমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে একটু ভাপাতে বসিয়েছি। যতক্ষণ না কালারটা চেঞ্জ হয় ততক্ষণ একটু ভাপিয়ে নেব। ভাপানো হয়ে গেলে এই যেখানকার শীষগুলো এগুলোকে টান দিয়ে খুলে নেব। শিমটাকে একটু ঢেকে দিয়েছিলাম, এবার ঢাকনাটা খুলে দেখো শিমটা ফুলে ফুলে উঠেছে কি সুন্দর। এবারে গ্যাসটাকে বন্ধ করে দেবো। খুব একটা সেদ্ধ করতে হবে না, এরকম হালকা নরম হলেই নামিয়ে নিতে হবে। এবারে দুপাশের আগাগুলো একটু এইভাবে টান দিয়ে শীষগুলোকে ছাড়িয়ে নেব। একটা গোটা পেঁয়াজ একটু মোটা করে টুকরো করে নিয়েছি দুটো তিনটে কাঁচা লঙ্কা আর কয়েকটা গোটা রসুন। একটা কড়াই ওভেনে বসিয়ে গরম করে নিয়েছি। এবার পেঁয়াজ রসুন লঙ্কাগুলোকে একটু শুকনো খোলায় ভাজা ভাজা করে নেবো, মানে একটু যাতে পোড়া পোড়া ভাবটা আসে। যদি ঘরে টমেটো থাকে তাহলে একটা নেটের মধ্যে বসিয়ে টমেটোটাকেও পুড়িয়ে নিতে পারো। পেঁয়াজ রসুন লঙ্কাগুলোকে এরকম শুকনো খোলায় হালকা করে একটু ভেজে নিতে হবে। এবার এগুলোকে মিক্সিং জারে যে শিমটা রেখেছিলাম শিমের মধ্যে নিয়ে নেবো। এবার এই সবগুলোকে বেটে নিতে হবে। আজকে আমাদের ঘরে টমেটো নেই, কিন্তু তোমাদের কাছে টমেটো থাকলে অতি অবশ্যই এর সঙ্গে পুড়িয়ে নিয়ে বেটে নেবে। যেইভাবে বেটে নিলাম। কড়াইতে একটু সরষের তেল গরম করে নিয়েছি। এবার এই শিম বাটাটাকে এর মধ্যে দিয়ে দেবো। এবার শিমের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটাকে নেড়ে নেড়ে জলটাকে শুকিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, দেবো পরিমাণ মতন হলুদ। নুন আর হলুদটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। জলটা অনেকটাই শুকিয়ে এসছে, এবার এখানে আমি একটু চিনি দিয়ে দেবো। চিনিটা ভালোভাবে মিশিয়ে নেব। এবারে দেখো সিমের পুরো জলটাই শুকিয়ে গেছে, আর এটা দেখো নাড়তে নাড়তে কড়াই থেকে আপনি উঠে আসছে। এবার এটাকে তুলে নেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের শিম ভর্তা।